হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মোটামুটি মাস তিনেক আগে যখন নতুন বাড়িতে শিফট করলাম, তখন নতুন বাড়িতে ঢুকেই কয়েকটা জিনিস বেশ দরকারি মনে হলো। সেই জন্য একটি ছুটির দিনে সকালবেলা কফি খেয়ে চলে গেলাম আইকিয়া। আইকিয়ার একটি সুবিধে হলো, সেখান থেকে যেমন নতুন নতুন আইডিয়াসও পাওয়া যায়, তেমনি ঘর দরে নিত্য নতুন জিনিসপত্রও থাকে। আজকের ব্লগে তোমরা দেখবে আমরা আইকিয়া থেকে কি কি দরকারি জিনিসপত্র কিনেছিলাম এবং সেগুলো দিয়ে কিভাবে ঘর সাজিয়েছিলাম। থাকছে একটি হোমমেড পিৎজারও রেসিপি। চলো তাহলে শুরু করা যাক। গুড মর্নিং। আজকে শনিবার, সকাল এখন 10টা বাজে। গাড়ি করে বেরিয়ে পড়েছি। সাইড দিয়ে দেখো কি দারুণ একটা ভিনটেজ গাড়ি যাচ্ছে। এখন আমাদের গন্তব্য হলো রিচমন্ড। প্রথমে একটা কোথাও গিয়ে কফি খেয়ে তারপর আমরা যাব আইকিয়াতে। এই নতুন বাড়িতে শিফট করার পর কয়েকটা জিনিস ভীষণ দরকারি মনে হচ্ছে। মানে আগের বাড়িতে যেভাবে সেট আপ ছিল, এই বাড়িতে তো সব জায়গায় সেই রকমভাবে জিনিসপত্র রাখা যাচ্ছে না, কারণ সাইজগুলো এক নয়। তাই আজকে আইকিয়া গিয়ে দেখব এই নতুন বাড়ির জন্য প্রপার কিছু জিনিসপত্র পাওয়া যায় কিনা। আইকিয়া যাওয়ার পথে টুক করে কলিনুটে ঢুকে পড়লাম। টেরা টুয়াইলাইট নামে এই কফির দোকানটির রেটিং বেশ ভালো। চেখে দেখা যাক এদের কফি কেমন। এদের এখানে শোকেসে দেখলাম অনেক রকমের পেস্ট্রি সাজানো আছে, কিন্তু পাশেই টু বি ফ্র্যাঙ্ক নামে একটা বড় বেকারি আছে। তাই ভাবলাম এখান থেকে কোনো খাবার না নিয়ে টু বি ফ্র্যাঙ্ক থেকে কিছু একটা নিয়ে ট্রাই করে দেখব। বেশ অনেক রকমের অরিজিনাল প্লান্ট দিয়ে ক্যাফেটা দারুণ করে সাজানো। টেরা টুয়াইলাইট, কলিনুটে। সুন্দর দেখতে কাপটা। একটু কড়ার দিকে ভালো খেতে, এটা চকলেটই বেশি ওই টাইপের। নাইস ওয়ান। এর ঠিক পাশেই রয়েছে টু বি ফ্র্যাঙ্ক বেকারি। চলো এবার এখানে গিয়ে দেখা যাক এখানে কি কি ধরনের খাবার পাওয়া যাচ্ছে। দোকানের সামনে বসে দেখলাম অনেক লোকজন খাওয়া দাওয়া করছেন। দোকানের ভেতরেও বেশ লম্বা লাইন। এখানে দেখছি পেস্ট্রির প্রচুর রকমের ভ্যারাইটি রয়েছে। কোনটা ছেড়ে কোনটা খাবো ঠিক বুঝতে পারছি না। এই দিকটায় রয়েছে বিভিন্ন ধরনের স্যান্ডউইচ, ফোকাশিয়া ব্রেড, মানে প্রচুর ভ্যারাইটি। মানে মিষ্টি নোনতা সব রকমের জিনিসই এই দোকানে এলে পাওয়া যাবে। নাম হচ্ছে টু বি ফ্র্যাঙ্ক। দেখতে অত্যন্ত সুন্দর, ভীষণ ক্রিস্পি মনে হচ্ছে। শব্দ হবে না। হ্যাঁ, কেমন ক্রিস্পি তো বোঝা যাচ্ছে। খুব সুন্দর খেতে, প্রপার ক্রিস্পি, সুগার গ্লেজিং আছে, চকলেটটার কোয়ালিটি ভালো। তোমরা যদি কেউ কলিনুড আসো তাহলে টু বি ফ্র্যাঙ্ক বেকারিতে একবার ট্রাই করে দেখতে পারো। এদের খাবারগুলো কিন্তু বেশ ভালো খেতে। আবার আমরা গাড়িতে উঠে পড়েছি। আইকিয়া পৌঁছেও গেলাম। খুবই কাছে, কলিনুড থেকে রিচমন্ড ভীষণ কাছে। আজকে আমরা বহুদিন বাদে আইকিয়া এলাম। মাঝে অনেক দিন আসা হয়নি, কোনো কিছুর দরকার হয়নি, সেই জন্য আসাও হয়নি। আজকে যেমন কয়েকটি দরকারি জিনিসপত্র নিতে এসেছি, তাছাড়াও নতুন নতুন আইডিয়াসও এখান থেকে পাওয়া যায়। মানে এখানে এত সুন্দর করে জিনিসপত্র সাজানো থাকে যে সেই সাজানো দেখলে তোমার মনে হবে, বাহ এই জিনিসটা তো দারুণ, এটা তো আমারও দরকার। এটা ডেপথটা কত একবার দেখে নাও। দেখে তো মনে হচ্ছে 45 সেন্টিমিটার। এইবারে এসে দেখছি অনেক নতুন রকমের আর্টিফিশিয়াল প্লান্ট পাওয়া যাচ্ছে। এগুলো দিয়ে ঘর সাজালে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। সব জায়গায় তো রিয়াল প্লান্ট দেওয়া সম্ভব হয় না। বেশ কিছু ফার্নিচার দেখে পছন্দ হচ্ছে। ভবিষ্যতে কোনো ফার্নিচার বদলে এগুলো নেওয়া যেতে পারে। এইগুলো আমি নিয়ে যাব। 1 টাকা করে এসছে। কি 1 টাকা এই মালগুলো? হ্যাঁ, এইটা ওইগুলো 1 টাকা করে। ওইটা নেবো একটা, রোজমেরি নেবো একটা। ছোটোর উপরে এই বাফে টেবিলটাও বেশ কাজের।
প্রায় ঘন্টা দুয়েক ধরে একটা ফ্লোর আমরা ঘুরে বেড়ালাম। বিভিন্ন সেকশনে গিয়ে ফার্নিচারগুলো দেখলাম, অনেক আইডিয়াস পেলাম, অনেক নতুন নতুন জিনিসও দেখতে পেলাম। এদের তো প্রায় জিনিসপত্র বদল হতে থাকে, আর নিচের ফ্লোরে গিয়ে কিছু কিছু জিনিস আমরা কিনবো। তার আগে লাঞ্চের সময় হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, তাই লাঞ্চ করতে চলে এলাম। আইকিয়াতে খাবারের দাম বাইরের রেস্টুরেন্টের থেকে কম, সেই জন্য যারা এখানে আসেন তারা অবশ্যই খেয়ে যান। হ্যাঁ, 1 chicken snits and 1 plant balls. Eight. Yeah. These are plant balls. What about those? Those are veggie balls. Can you please change it to veggie balls? Yeah. ট্রলিতে করে খাবার নিয়ে এসে আমরা টেবিলে বসে পড়লাম। আমরা একটা নিয়েছি ভেজি বলস আর আরেকটা নিয়েছি চিকেন স্নিটস, সাথে একটা ডেজার্ট আছে। চিপস মোটামুটি আমার প্লেটে রয়েছে এগুলো প্লান্ট বেসড বল। এখানে মিটগুলো বিফ হয় তো সেই জন্য আমরা প্লান্ট বেসড খাই। তার সাথে ম্যাশ পটেটো আর ওখানে রাসবেরি জ্যাম টাইপের আর পিস। 15 টাকা এত বড় স্নিটস দিচ্ছে। বলগুলো ভালো, পুরো সবজি দেয়া। একদমই খারাপ না, 15 টাকায় স্নিটস একদমই খারাপ না, যথেষ্ট। এটা মোটাও না। এটার মধ্যে দেখো ক্রিমটা কত কম, পুরোটাই কেক। আর ম্যাঙ্গো কোকোনাট বললো নতুন এসছে। ঠিকঠাক, চূড়ান্ত কিছু না, কিন্তু ভালোই। হ্যাঁ, ক্রিমটা কম আছে, ওই জন্য এটা ভালো লাগছে। এইবার আমরা নিচের তলায় চলে এসেছি। দরকারি জিনিসপত্রগুলো এখানেই পাওয়া যায়, ঘুরে ঘুরে সবগুলো কিনে ফেলবো। দেখো শপিং বোর্ডগুলো কত সুন্দর সুন্দর বোর্ড আছে। এটা নিয়ে নিলে নাল ব্লেকা কাঠের কত সাইজ? 23, 13। তারপরে আমরা আরও অনেক কিছু কিনেছিলাম, কিন্তু তখন আর ভিডিও করা হয়নি। প্রথমেই যেটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ইনডোর প্ল্যান্টটা। একটা জায়গায় সাজিয়ে রাখা ছিল, সেটা দেখে আমার পছন্দ হয়েছিল আর মাথায় ছিল যে আমিও নিয়ে গিয়ে আমি এটা বুকশেলফের উপরে রাখবো। এই বুকশেলফেও আমরা কিছু ডিআইওয়াই কাজ করেছি। 4টে পা লাগিয়েছি, শেলফের দরজাগুলো লাগিয়েছি। আরেকটা কিনেছি এইটা। আগের বাড়িতে কি ছিল, আমরা যে নুন চিনি তারপর তেলগুলো রাখতাম একটা বড় ট্রের উপর, কিন্তু এখানে অতটা স্পেস নেই, সেই জন্য একটা এরকম দোতলা র্যাক কিনতে হয়েছে। তো এই নিচে হচ্ছে নুন আর চিনি, আর উপরে 3 রকমের তেল, একটা স্প্রে আর ছোট্ট ছোট্ট দুটো গাছ কিনে এনেছি। এটা হচ্ছে রোজমেরি আর এটা হচ্ছে মিন্ট। কেমন লাগছে দেখতে বলো। এটা ভালো করে মুছতে হবে, কারণ রান্না করার সময় তেল টেল পড়তে পারে, বাট এটা আমাদের ভীষণ সুন্দর ফিট করে গেছে। তোমরা তো জানোই আমরা অনেক রান্না করি, আর রান্না করার সময় তো নিচে টুকটাক জিনিসপত্র পড়তেই থাকে, সেই জন্যই ম্যাটটা কিনেছি। এই ম্যাটের উপর দাঁড়িয়ে যেমন রান্নাও করা যায়, তেমনি টুকটাক জিনিসপত্র পড়লে ম্যাটের উপরেই পড়বে, আর এগুলো ওয়াশেবল হয়, মানে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলে পরিষ্কার হয়ে যায়।
ওই বাড়ি থেকে এ বাড়িতে যখন শিফট করলাম তখন আমরা মোটামুটি সব জিনিসই খুঁজে পেয়েছি, শুধু টিভি ইউনিটের উপর একটা ছোট্ট সুন্দর ঘড়ি ছিল সেটা পাইনি, তাই আজকে একটা ঘড়ি কিনতে হলো। এই প্ল্যান্টটাও কিনেছি। এই ইনডোর প্ল্যান্টটা খুব একটা দরকার ছিল তা নয়, দেখে ভাল লাগলো সেই জন্য কিনে ফেললাম। অনেক সময়ে আমরা কাজের জিনিসপত্র কিনতে গেলে কয়েকটা অকাজের জিনিসও কেনা হয়ে যায়, তাই না? তোমাদের কি এইরকম হয়? কমেন্ট বক্সে জানাতে পারো। আরও দুটো অকাজের জিনিস হলো এই ফুলদানি দুটো। এই দুটো দেখো এত পছন্দ হলো, কিনে ফেললাম। এই ফুলদানি দুটো ভীষণ মজার। একদিক থেকে দেখলে মনে হয় যেন ফুলদানি হাসছে, আবার ঘুরিয়ে দিলেই মনে হবে ফুলদানি কাঁদছে। আমি একটাকে হাসি এবং একটাকে কান্নার মুখ করে এইভাবে সাজিয়ে রেখেছি। হাসি কান্না মিলিয়েই তো জীবন, তাই না? আজকের এই শপিংয়ের জিনিসপত্র তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট বক্সে। এইবার তোমাদের দেখায় সব থেকে দরকারি জিনিস আমরা কি কিনেছি। আমাদের ওয়াকিং রোবে একদিকে সৈকতের জামা কাপড় থাকে, একদিকে আমার, তো নিচটা ফাঁকা থাকে। এই নিচটাকে প্রপারলি ইউটিলাইজ করার জন্য আমরা 4টে ড্রয়ার দেওয়া এই ছোট্ট ফার্নিচারটা কিনেছি। প্রত্যেক দিন যে জামা কাপড়গুলো খুব বেশি ব্যবহার করা হয় সেগুলো এখানে রাখবো। আজকে নতুন বাড়িতে প্রথম পিৎজা বানানো হচ্ছে। ওভেন তো এখানে আগে কখনো ইউজ হয়নি, তো আজকে আমরাই প্রথম ইউজ করছি একদম নতুন ওভেন। দেখা যাক নতুন ওভেনে কেমন পিৎজা হয়। 50% লেস কার্বের ব্রেড নিয়ে এসেছি, মোর ফাইবার মোর প্রোটিন। আজকের পিৎজা খুব সিম্পল, চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ আর অ্যালাপিনো, সাথে অল্প হ্যামও দেওয়া হবে। কোনো অংশে স্টোর বট পিৎজার থেকে কি কম লাগছে? একদম আমাদের দেশে ডমিনোজের মতো হয়েছে। যারা বেশি পিৎজা খায় তাহলে তো বেশি কমের ব্যাপার না, ওটা তুমি যে কোনো সময় পিৎজা খেলেই তোমার কাটতে সুবিধে। এটা সাইজটা ছোট, এই তোমার এইটার। ডান অ্যান্ড ডাস্টেড প্লেটে চলে আসছে গরম গরম পিৎজা। ব্যাস, দেখে বুঝতেই পারছো পিৎজাটা কতখানি টেস্টি হয়েছে আর কত সহজে এটা বানানো গেল। আমরা কোনো পিৎজা সস ইউজ করি না, বাড়িতে যে টমেটো সস থাকে সেটা দিয়েই বানাই এবং তাতেই খেতে দুর্দান্ত হয়। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে আসি, টাটা।